আগের দিন তাদের চেঞ্জ অফ স্টেট বা অবস্থা পরিবর্তন স্টার্ট হয়েছিল, আমি ওনার টাইপ 3 পর্যন্ত করিয়েছিলাম। আবার বলছি যে চেঞ্জ অফ স্টেটের প্রবলেম কিন্তু ইম্পর্টেন্ট, কারণ ক্যালোরিজের সঙ্গে চেঞ্জ অফ স্টেট মিলিয়ে কোশ্চেন আসে। তোরা যদি বোর্ড পেপার দেখিস তাহলে তাই হবে। এবার লিখবি টাইপ 4। টাইপ 4 লিখবি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফের সঙ্গে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম বরফের সঙ্গে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল মেশানো হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 10 গ্রাম জল মেশানো হলো। মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কি হবে? মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা এবং প্রকৃতি কি হবে? দেখ, তুই এখানে বইয়ের ক্ষেত্রে তুই বুঝতে পারবি যে পুরো বরফ গলে যাচ্ছে, সেই অনুযায়ী ক্যালকুলেশন স্টার্ট করবে, কিন্তু যখন পরীক্ষা দিবি তখন তুই তো বুঝতে পারবি না যে পুরো বরফ গলছে কি না গলছে। তোকে কিন্তু টেস্টিং করে সবসময় দেখাতে হবে। তাহলে আবার সেই টেস্টিং করছি। দেখ, বরফটা 0 ডিগ্রি উষ্ণতা, বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতা চলে যেতে কত পরিমাণ তাপ লাগবে? জাস্ট m ইন্টু l, তারপর 10 ইন্টু 80, তার মানে হচ্ছে 800 ক্যালোরি। 0 ডিগ্রি উষ্ণতা বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতা জল, তার মানে বরফটা গলতে যে পরিমাণ তাপ লাগছে সেটা হচ্ছে 800 ক্যালোরি। জলটা সর্বোচ্চ কত তাপ ছাড়তে পারে সেটা দেখে নিতে হবে। 100 ডিগ্রি উষ্ণতার জল থেকে ম্যাক্সিমাম 0 ডিগ্রি উষ্ণতার জলে নামতে পারবে, তাই তো? তাহলে আমরা কি লিখতে পারি? H2 = ms d থিটা। যেহেতু তাপমাত্রা পরিবর্তন করছে, মাস হচ্ছে 10 গ্রাম, জলে আবির্তাপ CGS 1, তাপমাত্রা ব্যবধান 100, তার মানে হচ্ছে 1000 ক্যালোরি। তার মানে যেহেতু H2 মানে H1 এর থেকে বড়, তাই বেশি পরিমাণ তাপ ছাড়ছে, সুতরাং পুরো বরফ তো গলবেই। গলে নিশ্চয়ই কোনো একটা কমন টেম্পারেচারে যাবে। কেন? ভালো করে শোন, বরফ গলতে 800 ক্যালোরি তাপ ছাড়বে লাগবে। জল যে সর্বোচ্চ তাপ ছাড়তে পারে সেটা হচ্ছে 1000 ক্যালোরি। সুতরাং জল যে তাপ সর্বোচ্চ তাপ ছাড়তে পারে তার পরিমাণ যে বরফ গলনে যে পরিমাণ তাপ লাগছে তার থেকে অনেক বেশি। সুতরাং বরফ তো গলবে, প্লাস ওই যে এক্সট্রা হিট সংগ্রহ করে কি করবে? একটা নির্দিষ্ট তাপমাত্রা গলবে। তার মানে যেহেতু পুরো বরফ গলে যাচ্ছে, তাই কমন তাপমাত্রা গ্রেটার দ্যান 0 বাট লেস দ্যান 100। বুঝছে? তাহলে মনে করি করণ তাপমাত্রা বা চূড়ান্ত তাপমাত্রা হচ্ছে থিটা ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বরফটা কি করলো? 0 ডিগ্রি উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতার জলে গেল, 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে থিটা ডিগ্রি উষ্ণতার জলে গেল। তাহলে 0 ডিগ্রি উষ্ণতার বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতার জলে যেতে কত পরিমাণ তাপ লাগে? 800 ক্যালোরি, প্লাস 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে থিটা ডিগ্রি উষ্ণতার জলে যেতে বরফ গলে জলে পরিণত হয়েছে, জলের ভর হচ্ছে 1, আবেগটা হচ্ছে 1, তাপমাত্রা ব্যবধান কত? থিটা মাইনাস 0। তাহলে 800 প্লাস 10 থিটা ক্যালোরি। জলটা অত নামার দরকার নেই, কারণ এক্সেসিভ থেকে যাচ্ছে। তাহলে জলটা 100 ডিগ্রি উষ্ণতার জল থেকে কতই নামবে? থিটা ডিগ্রি উষ্ণতার জলে নামবে। তাহলে H4 = আমরা লিখতে পারি জলের ভর কত? 10 × 1 × 100 মাইনাস অফ থিটা। তাহলে H3 = H4 করলাম, তাহলে চূড়ান্ত তাপমাত্রা পেয়ে গেলাম। তাহলে বলবি এটা কি করলেন? এটা করে তো তোকে দেখতে হবে যে পুরো বরফ গলছে কি গলছে না। যদি পুরো বরফ না গলতো, জল এটার পরিমাণ এটার থেকে কম হলো, তাহলে পুরো বরফ গলছে না, সেই আগের প্রবলেমের মতো রয়ে যেত। তাহলে ওর মধ্যে কত পোর্শন বরফ গলছে, কত পোর্শন বরফ গলছে না, জল আছে, সেটা বার করতাম। কিন্তু এখানে H2 > H1, তাহলে চূড়ান্ত তাপমাত্রা নিশ্চয়ই 0 থেকে বেশি, কারণ পুরোটা বরফ গলে যাচ্ছে, কিন্তু 100 থেকে কম। তাহলে এটা আমরা টেস্টিং করলাম, নাহলে কিন্তু মার্কস দেবে না তুই ডাইরেক্ট এখান থেকে স্টার্ট করলে। কারণ তুই এখন বইয়ের অ্যান্সার থেকে তুই পেয়ে যাবি যে 0 ডিগ্রি চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি আছে কি নেই, বা পরীক্ষার হলে কাউকে জিজ্ঞেস করলেই সেটা পেয়ে যাচ্ছিস, কিন্তু ওরা ধরেই নেবে তুই কারোর কাছ থেকে ঝেড়ে পড়েছিস। সুতরাং তোকে টেস্টিং দেখাতেই হবে।
তাহলে যেহেতু H2 মান H1 এর থেকে বেশি, তাই চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি থেকে বেশি, 100 ডিগ্রি থেকে কম। তাহলে বরফটা 0 ডিগ্রি উষ্ণতার জল বরফ থেকে 0 ডিগ্রি উষ্ণতার জলে যাবে, এবং 0 ডিগ্রি উষ্ণতার জল থেকে 3 ডিগ্রি উষ্ণতার জলে যাবে। ওকে, আর এটার ক্ষেত্রে কি হবে না, অতটা নামার দরকার নেই, 100 ডিগ্রি উষ্ণতার জল থেকে 3 ডিগ্রি উষ্ণতার জলে যাবে। তাহলে কত পরিমাণ তাপ ছাড়ছে পেয়ে যাব, এই দুটোকে সমান করব, সমান করে আমরা চূড়ান্ত তাপমাত্রা পেয়ে যাব। এই চ্যাপ্টারের অঙ্ক খুব মানে স্থিরভাবে করতে হবে, না হলে কিন্তু কপালে দুঃখ আছে। এটাকে লিখে নে গুছিয়ে। প্রথমে লিখবি বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ, এটা জল দ্বারা বর্জিত তাপ, সেটা হচ্ছে এটা। যেহেতু H2 greater than H1, তাই চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি থেকে বেশি এবং 100 ডিগ্রি থেকে কম। মনে করে চূড়ান্ত তাপমাত্রা চিত্রটা বলে লিখে নেই, 1 মিনিট লিখে তাড়াতাড়ি। আচ্ছা, এবার আমি ধরা ধরে প্রবলেম করাচ্ছি, তারপরে আমি অ্যাসাইনমেন্ট দেবো। যে প্রবলেমগুলো আগে বোর্ডে এসছে সেই প্রবলেমগুলো আমি আগে করে দিচ্ছি, তাহলে তোদের অনেকটা ধারণা পাওয়া যাবে যে কী টাইপের প্রবলেম আসবে। ঠিক আছে, লেখ। দশ গ্রাম বরফকে -8 ডিগ্রি থেকে, আচ্ছা স্টিমের ক্ষেত্রেও একই জিনিস, আমি আসছি মানে অঙ্কর সঙ্গেই আমি সেটা বলতে থাকবো, কারণ না হলে এরকম অনেক অ্যাপ্লিকেশনস হয়ে যাবে। 10 গ্রাম বরফকে -8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, প্রবলেম নাম্বার 1, 10 গ্রাম বরফকে -8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে কত পরিমাণ তাপ লাগে? -8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করতে কত পরিমাণ তাপ লাগে? এটা দেখ টাইপ 1 এর প্রবলেম, বোর্ডে এসেছিল, নিশ্চয়ই আমরা পারবো। আগে কি করবো, -8 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে নিয়ে যাব, তারপর 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জলে নিয়ে যাব, তারপর 0 ডিগ্রি জল থেকে 50 ডিগ্রি জলে নিয়ে যাব। তাহলে এখানে কত পরিমাণ তাপ লাগবে? ভর কত বলেছে যেন? 10 গ্রাম। 10 বরফের আপেক্ষিক তাপ কিছু না বললে 0.5, তাপমাত্রা ব্যবধান কত? 0 -8, নিশ্চয়ই ক্যালকুলেট করতে পারবো। যেখানে যেখানে তাপমাত্রা পরিবর্তন হবে না সেখানে আমরা কি ইউজ করবো? H = ml। তাহলে H2 = আমরা কি লিখবো? m × l। ভর কত আছে? 10 গ্রাম। বলনের লিনটা কত? 80। আবার এখানে দেখ তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে H3 = msdθ। তাহলে 10 × আবির্ভাব হচ্ছে 1, তাপমাত্রা হচ্ছে 50। তাহলে মোট তাপের পরিমাণ কত? H1 + H2 + H3।
তাহলে -8 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জল, 0 ডিগ্রি জল থেকে 50 ডিগ্রি জল। ক্যালকুলেট করে যেটা আসবে অ্যান্সার দেওয়া আছে 1340। ক্যালকুলেট খুবই পড়ে, আমি যতটা পারছি পড়িয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট প্রবলেম নাম্বার 2। 50 গ্রাম ভর বিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 50 গ্রাম ভর বিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 200 গ্রাম জল আছে। 50 গ্রাম ভর বিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 200 গ্রাম জল আছে। যার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। যার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড। এতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম, এতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম শুষ্ক বরফ ফেলে দেওয়া হলো। শুষ্ক বরফ মানে ওর মধ্যে কোনো জলের পরিমাণ নেই। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম শুষ্ক বরফ ফেলে দেওয়া হলো এবং ফেলে উহাকে ভালোভাবে আলোড়িত করা হলো। এবং মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা হচ্ছে 11 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বরফ গলনের লিন তাপ কত? ক্যালোরিমিটারের উপাদান আপেক্ষিক তাপ 0.095। ক্যালোরিমিটারের উপাদানের আপেক্ষিক তাপ 0.095। দেখ, এটা ক্যালোরিমিটারের সঙ্গে অবস্থা পরিবর্তনের পাঞ্চ করা প্রবলেম। ভালো ভালো করে দেখ, আমি একবারই করবো, একবারই লিখবো। একটা ক্যালোরিমিটার আছে যার ভর মনে হয় বলে দিয়েছে 50 গ্রাম, তাই তো বলেছে? হ্যাঁ। ওর মধ্যে 200 গ্রাম জল আছে 20 ডিগ্রি উষ্ণতায়। এর মধ্যে যে জল আছে তার ভর হচ্ছে 200 গ্রাম 20 ডিগ্রি উষ্ণতায়। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 20 গ্রাম বরফকে এর মধ্যে ফেলে দিচ্ছে। চূড়ান্ত তাপমাত্রা 11। তাহলে এল এর মান কত? তাহলে কে কে তাপ ছাড়বে আর কে কে তাপ গ্রহণ করবে? তাপ কে কে ছাড়ছে? একটা ক্যালোরিমিটার ছাড়ছে 20 ডিগ্রি থেকে কোথায় নামছে? 11 ডিগ্রিতে নামছে। আর কে ছাড়ছে? জল তার ছাড়ছে 20 ডিগ্রি থেকে কোথায় নামছে? 11 ডিগ্রিতে। আর কে গ্রহণ করছে? বরফ একা গ্রহণ করছে। বরফটা কি হচ্ছে? বরফ গলছে, প্লাস 11 ডিগ্রি জলে উঠছে, তাই তো? বুঝতেই পারছিস? তাহলে ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ H1 যদি ধরি, ক্যালোরিমিটারের ভর কত? 50 গ্রাম। ক্যালোরিমিটারের আপেক্ষিক তাপ কত? এই যে 0.09895। তাপমাত্রার ব্যবধান কত? 20 ডিগ্রি থেকে 11 ডিগ্রি। দেখ, যারা ক্যালোরিমিটার আমার কাছে করেছিস নিশ্চয়ই পারবে। ক্যালোরিমিটারের মধ্যস্থ জল কর্তৃক বর্জিত তাপ সেটা কত? ক্যালোরিমিটার জলের ভর কত? 200 গ্রাম। জলাবৃতা কত? মান কোথা থেকে কোথায় যাচ্ছে? 20 থেকে 11। বরফ কর্তৃক গৃহীত তাপ সেটা কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল টু 11 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল। আগে বরফটাকে গলাতে হবে। তাহলে H3 কত? বরফের ভর হচ্ছে 20 গ্রাম। তাহলে 20 ইন্টু বরফ গলনের লিন তাপ, যেখানে অবস্থার পরিবর্তন ঘটবে সেখানে ভর ইন্টু লিন তাপ, এটাই ভাগ করতে হবে। প্লাস 20 ইন্টু বরফ গলে জল হয়ে গেছে ইন্টু 11 মাইনাস অফ 0 এত ক্যালোরি। তাহলে এরা দুজনের তাপ ছেড়েছে, এই গ্রহণ করেছে। একবারই ডায়াগ্রাম আঁকলাম। তাহলে ক্যালোরিমিটার কর্তৃক বর্জিত তাপ 20 ডিগ্রি থেকে 11 ডিগ্রিতে নামছে, সেটা হচ্ছে এটা। ক্যালোরিমিটারের মধ্যস্থ জল কর্তৃক বর্জিত তাপ 20 ডিগ্রি থেকে 11 ডিগ্রিতে নামছে, সেটা হচ্ছে এটা। বরফ কর্তৃক গৃহীত তাপ মানে বরফকে গলতে হবে 0 ডিগ্রি বরফ টু 0 ডিগ্রি জল, এবং 0 ডিগ্রি জল টু 11 ডিগ্রি জল। তাহলে এরা দুজন ছেড়েছে, এরা দুজন এই একা গ্রহণ করেছে, এখান থেকে পেয়ে গেলাম। অ্যান্সার হচ্ছে 81.13 ক্যালোরি পার গ্রাম।
লিখে রাখি ক্যালোরিমিটার কর্তৃক বর্জ্য তাপ। এই টাইপের কোশ্চেন কিন্তু এসছে এবং মাইনাস বরফ দিয়ে এসছে। আচ্ছা কিরকম টাইপের কোশ্চেন এসছে? এইচএসসি এসছে, লিখে রাখ। একই টাইপের কোশ্চেন, খালি বরফটা মাইনাসে আছে। আমি হোমওয়ার্ক দিয়ে রাখলাম, আটকালে বলবে। 10 গ্রাম জল সমবিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 10 গ্রাম জল সমবিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 10 গ্রাম জল সমবিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 40 ডিগ্রি উষ্ণতায় 90 গ্রাম জল আছে। 40 ডিগ্রি উষ্ণতায় 90 গ্রাম জল আছে। -10 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম বরফ 100 গ্রাম বরফ এর মধ্যে ফেলে দেওয়া হবে। 100 গ্রাম বরফ এর মধ্যে ফেলে দেওয়া হলো। মিশ্রণের ফল কি হবে? মিশ্রণের ফল কি হবে? ধরে নাও বরফের আপেক্ষিক তাপ 0.5 লেস দ্যান 1 মানে সিজিএস সিস্টেম, এবং বরফ গলনের লিঙ্ক তাপ 80 ক্যালোরি পার গ্রাম। বরফ গলনের লিঙ্ক তাপ এটা একটু অন্য টাইপের প্রবলেম, যা আমি করে দিচ্ছি। তাহলে আরেকবার রিপিট করছি। 10 গ্রাম জল সমবিশিষ্ট একটি ক্যালোরিমিটারে 10 গ্রাম জল সমবিশিষ্ট একটি ক্যালোরিমিটারে জল সম বলে দিয়েছে 10 গ্রাম, দ্যাট ইজ বর ইনটু আবিটা। 40 ডিগ্রি উষ্ণতায় 90 গ্রাম জল আছে। 40 ডিগ্রি উষ্ণতায় 90 গ্রাম জল আছে। -10 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম বরফ। -10 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম বরফ এর মধ্যে নিমজ্জিত করা হলো। তাহলে মিশ্রণের ফল কি হবে? আগে দেখ, সেই টেস্টিং করতে হবে। এখানে দেখ পুরো বরফ বলছে কি বলছে না। দেখ পুরো বরফ বলতে যে প্রয়োজনীয়তা -10 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফ, 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জল। সেটা কত? বরফের পরিমাণ কত বলেছে জানো? 100 গ্রাম। 100 আপনি এটা কত? 0.5। তাপমাত্রার অন্য কত? 10 প্লাস 100 ইন্টু 80, তাহলে কত আসছে এখানে? 8500 ক্যালোরি। দিস ইজ বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ। এই তাপটা সরবরাহ করবে কে? ক্যালোরিমিটার, এবং ক্যালোরিমিটারের মধ্যস্থ উপাদান সেটা কোথা থেকে কোথায় নামতে পারে না? 40 ডিগ্রি থেকে নামবে 0 ডিগ্রিতে। তাহলে ক্যালোরিমিটার এবং ওয়ার মধ্যস্থ উপাদান কর্তৃক বর্জিত তাপ। ক্যালোরিমিটারের জল সম মানে কি? ভর ইনটু আবির তাপ, তাই তো? তাহলে 10 ইন্টু কোথা থেকে কোথায় নামতে পারবে? 40 থেকে 0, 40 - 0 প্লাস জলের ভর কত? 90 ইন্টু 1 ইন্টু 40 - 0, তাহলে কত হচ্ছে? 400 প্লাস 3600, তাহলে 4000 ক্যালোরি।
কারণ বরফ গলনের জন্য প্রয়োজনীয়তা অনেক বেশি। যেহেতু H1 গ্রেটার দ্যান H2, তাই পুরো বরফ গলবে না, তাই মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কি 0 ডিগ্রি। এটা ক্লিয়ার সবার? যেহেতু H1 গ্রেটার দ্যান H2, তাই পুরো বরফ গলছে না, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কি 0 ডিগ্রি। এখন বরফটা কোথায় আছে রে? 10 ডিগ্রিতে আছে। তাহলে এই যে তাপটা সরবরাহ করছে 4000 ক্যালোরি, তার মধ্যে -10 থেকে 0তে আনতে বরফটাকে কত তাপ লাগছে? দেখ এখানে কত লাগছে, 500 ক্যালোরি। তাহলে -10 থেকে 0তে আনতে যে 500 ক্যালোরি তাপ লাগছে, সেটা কি করলো? এই 4000 থেকে সংগ্রহ করলো, এবং বাকি যে এক্সট্রা তাপ থাকবে সেটা নিয়ে মেল্টিং শুরু হবে। বরফ যদি 0 ডিগ্রিতে থাকতো, এটা টাইপ 2 প্রবলেম। দেখ বরফ যদি 0 ডিগ্রিতে থাকতো, তাহলে এই যে হিটটা সাপ্লাই দিত সেটা নিয়ে মেল্টিং শুরু হতো। কিন্তু বরফ তো 0 ডিগ্রিতে নেই, বরফ কোথায় আছে? -10 ডিগ্রিতে আছে। তাহলে -10 থেকে 0তে আসতে কত হিট লাগছে? এক্সট্রা 500 ক্যালোরি। তাহলে ও যে 4000 ক্যালোরি তাপ সরবরাহ করলো, তার মধ্যে 500 ক্যালোরি চলে গেল এই কাজটা করতে, বাকি থাকছে 3500 ক্যালোরি, এবং এটা নিয়ে মেল্টিং শুরু হবে। আমরা কি জানি 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফকে গলাতে, তাহলে 3500 ক্যালোরি তাপ লাগবে। 3500 বাই 80 কত আসছে? জাস্ট 32। এই জায়গাটা ক্যালকুলেট করলাম। আচ্ছা, কত আসছে লাগবে এটা? আমার কথাটা ক্লিয়ার? তাহলে এই যে 4000 ক্যালোরি সাপ্লাই করছে, তার মানে 500 ক্যালোরি চলে গেল -10 থেকে 0তে আনতে। তাহলে বাকি যেটা হিট থাকছে সেটা নিয়ে মেল্টিং শুরু হবে। আমরা জানি 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফকে গলাতে, 3500 ক্যালোরি তাপ লাগছে কত গ্রাম বরফকে গলাতে? 3 থাকছে, 3 আসছে 24। 87.5 মতো পাস। তাই তো? তাহলে জলের পরিমাণ কত? দেখ এর মধ্যে কত গ্রাম জল ছিল? 90 গ্রাম, প্লাস 43.7 গ্রাম বরফ গলে গেছে, এত গ্রাম। তাহলে আইসের পরিমাণ কত? কত গ্রাম আইস ছিল? 100 গ্রাম, তার মধ্যে 47.3 গ্রাম চলে গেছে, গলে গেছে, তাহলে বাকিটা। আর তাহলে মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত? 0 ডিগ্রি। এই টাইপের কোশ্চেন কিন্তু আমি দেখতে পাচ্ছি 3 থেকে 4 বছর পর পর এসছে, পরপর না, 1 বছর গ্যাপ দিয়ে দিয়ে। তাহলে ভালো করে দেখ, এরকম অঙ্ক কিন্তু টিসিসিটা টাইপ 2, জাস্ট খালি ক্যালকুলেটর অ্যাড করেছে আর কিচ্ছু না। তাহলে বরফ গলতে কি পরিমাণ তাপ লাগছে আমি দেখে নিচ্ছি। -10 থেকে 0, 0 থেকে 0 ডিগ্রি জল, এটা ওই তাপটা সরবরাহ করবে কে? ক্যালোরিমিটার এবং ওয়ার মধ্যস্থ উপাদান। তাহলে সেটা কত থেকে কোথায় নামতে পারে? 40 থেকে নামতে পারে ম্যাক্সিমাম 0। তাহলে ক্যালোমিটার কর্তৃক প্রযোজিত ক্যালোমিটার জল মানে ভর ইন্টু আবির্তাপ বলে দিয়েছে। তাপমাত্রা কত? 40 - 0। ক্যালোমিটারের মধ্যস্থ জল কত? 90 গ্রাম জল আছে। কোথা থেকে কোথায় নামবে? 40 থেকে 0তে নামবে। তাহলে মোট ক্যালোমিটার কর্তৃক প্রযোজিত হবে 4000। যেহেতু এখানে H1 গ্রেটার দ্যান H2, সুতরাং মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি, কারণ পুরো বরফ বলছে না। তাহলে এই যে 4000 ক্যালোরি তাপ সরবরাহ করছে, তার মধ্যে -10 থেকে 0তে আনতে গেলে কত হিট লাগছে? 500 ক্যালোরি। তাহলে তার মধ্যে 500 ক্যালোরি চলে গেলে এই কাজটা করতে, বাকি যে 3500 ক্যালোরি থাকছে সেটা নিয়ে বরফ মেল্টিং শুরু হবে। আমরা জানি 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফকে গলাতে, তাহলে 3500 ক্যালোরি তাপ লাগবে 43.7 গ্রাম বরফকে গলাতে। তাহলে জলের পরিমাণ কত? অলরেডি 90 গ্রাম ছিল, তার সঙ্গে অ্যাড করে দিলাম। বরফের পরিমাণ কত? 100 গ্রাম ছিল, তার থেকে গলে গেছে কত? 43.7 গ্রাম। আচ্ছা, তাহলে অ্যান্সার দেওয়া আছে এখানে, মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা 0 ডিগ্রি। তাহলে বরফ আছে হচ্ছে 56.25। তাহলে 75 হবে।
তারপরে টাইপের প্রবলেম, এটা পড়ে এসছে। লেখ, একখণ্ড বরফকে সমহারে তাপ দেওয়া হচ্ছে। প্রবলেম নাম্বার 4। এটা নিশ্চয়ই ক্লিয়ার, অসুবিধা হলে আমাকে বলবি, কারণ এটা টাইপ 2 সিমিলারিটি আছে, একদম সেম প্রবলেম, জাস্ট খালি ক্যালোমিটার অ্যাড করেছে। ওখানে একটা তাপ ছাড় ছিল জল খালি, এখানে জাস্ট ক্যালোমিটারটাও তাপ ছাড়। একখণ্ড বরফকে সমহারে তাপ দেওয়া হচ্ছে। একখণ্ড বরফকে সমহারে তাপ দেওয়া হচ্ছে। একখণ্ড বরফকে সমহারে তাপ দেওয়া হচ্ছে। 2 সেকেন্ড পর বরফ গলতে শুরু করে। 2 সেকেন্ড পর বরফ গলতে শুরু করে এবং 40 সেকেন্ড পর গরম সম্পূর্ণ হয়। 2 সেকেন্ড পর বরফ গলতে শুরু করে এবং 40 সেকেন্ড পর বরফ গলন সম্পূর্ণ হয়। বরফের প্রাথমিক উষ্ণতা নির্ণয় করো। এবং বরফের দেওয়া আছে, বরফের আপেক্ষিক তাপ 0.5, লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি। আপেক্ষিক তাপ দেওয়া আছে 0.5, লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। আরেকবার রিপিট করছি, মনে হচ্ছে একটা ডেটা মিস করে গেছি, মানে ওয়াট। একখণ্ড বরফকে সমহারে তাপ দেওয়া হচ্ছে। 2 সেকেন্ড পর প্রথমে বরফ গলতে শুরু করে, 2 সেকেন্ড পরে বরফ গলতে শুরু করে এবং পরবর্তী 40 সেকেন্ড, মনে হয় পরবর্তীটা বলিনি, পরবর্তী 40 সেকেন্ডে গরম সম্পূর্ণ হয়। পরবর্তী 40 সেকেন্ডে গরম সম্পূর্ণ হয়। তাহলে বরফের প্রাথমিক উষ্ণতা নির্ণয় করো। দেখ, তাহলে নিশ্চয়ই বরফটা মাইনাসে ছিল, কেন? আমি তো হিট দিয়ে যাচ্ছিলাম। 2 সেকেন্ড পর বলতে শুরু করছে, তারপর নিশ্চয়ই বরফটা মাইনাস ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড জল বরফে এসছে, তারপরে বলতে শুরু করছে, মানে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জল। ভালো করে শোনো, আমি ধরলাম কি করে। প্রথম 2 সেকেন্ড ধরে আমি হিট সাপ্লাই করে যাচ্ছি, বলছি না, তার মানে কি নিশ্চয়ই বরফটা মাইনাস ছিল। তাহলে প্রথমে বরফটা কী হবে, -θ ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফে আসবে, তারপরে 40 সেকেন্ড পর 40 সেকেন্ড সময় ধরে গলছে, তার মানে কি এবার 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি জলে পরিণত হতে এই জায়গাটায় লেগেছে 40 সেকেন্ড। তাহলে আমাকে কী বার করতে হবে, বরফের প্রাথমিক উষ্ণতা নির্ণয় করা। মনে করি বরফের প্রাথমিক উষ্ণতা হতে θ ডিগ্রি সেন্টিগ্রেড। ক্লিয়ার? যদি বলতো যে হিট সাপ্লাই করা হচ্ছে এবং 40 সেকেন্ড পর বরফ গলতে শুরু করলো, তার মানে কি বরফটা 0 ডিগ্রিতে ছিল। কিন্তু এখানে কি বলছে না, প্রথম 2 সেকেন্ড পর বরফ গলতে শুরু করেছে, তার 2 সেকেন্ডে যে হিটটা সাপ্লাই করেছি সেটা গেল কোথায়? নিশ্চয়ই বরফটা মাইনাসে ছিল, তাহলে মাইনাস থেকে 0-তে এনেছে, তারপরে মেল্টিং শুরু হয়েছে। মনে করি বরফের ভর হচ্ছে m গ্রাম, আমরা এই জায়গাটা নিয়ে কাজ করব। তাহলে বরফ গলনের জন্য প্রয়োজনীয় তাপ কত? m × 80, এত ক্যালোরি হয়েছে। এবং এটা সরবরাহ করছে কত সেকেন্ড ধরে? 40 সেকেন্ড ধরে। বলতে যেহেতু 40 সেকেন্ড সময় লাগছে, তাহলে তাপ সরবরাহের হার মানে কি dH/dt। dH মানে হচ্ছে ক্ষুদ্রতা বাই ক্ষুদ্র সময়, সমান আমরা কি লিখতে পারি, m × 80/40 সেকেন্ড। তার মানে আসছে দেখ 2m ক্যালোরি পার সেকেন্ড। এটা নিশ্চয়ই ধ্রুবক সমহারে তাপ সরবরাহ করছে। আমি কি করলাম, মনে করি বরফের ভর হচ্ছে m গ্রাম, তাহলে বরফ বলতে প্রয়োজনীয় তাপ কত, m × L m × 80। তাহলে বলতে সময় লেগেছে কত, 40 সেকেন্ড। 40 সেকেন্ড, তাহলে নিশ্চয়ই ওই 40 সেকেন্ড যে সময় লেগেছে সেই সমহারে তাপ সরবরাহ করেছে, তাহলে তাপ সরবরাহের হার কত, এই যে বলতে যে তাপটা লাগছে বা এই সময়, তাহলে 2m ক্যালোরি, এই তাপটা সরবরাহ করেছে বলেই তো বরফটা বলছে। আচ্ছা, তাহলে বরফের মনে করি প্রাথমিক তাপমাত্রা -θ, তাহলে 2 সেকেন্ডে কি পরিমাণ তাপ সরবরাহ করবে, তাহলে 2m × 2
এটা 2 সেকেন্ড সরবরাহিত তাপ, সেটা বরফটা কি করছে মাইনাস থিটা ডিগ্রি থেকে 0 ডিগ্রি বরফে যাচ্ছে। বরফের ভর কত m, আপেক্ষিক তাপ কত 0.5, তাপমাত্রা ব্যবধান কত 0 মাইনাস মাইনাস অফ থিটা। এমন কেটে গেল, তাহলে থিটা বার করতে পারবো। আগে কি হারে তাপ সরবরাহ করছে, কি সমহারে তাপ সরবরাহ করছে সেটা আমরা বার করে নিলাম। কি করে বার করলাম না, যেখানে বরফটা মেল্টিং শুরু হয়েছে সেটা হতে সময় লাগছে 40 সেকেন্ড, তাহলে বরফটা মেল্টিংয়ের জন্য প্রয়োজনীয় তাপ কত m × 80, ওটা সময় লেগেছে 40 সেকেন্ড, তাহলে তাপ সরবরাহ আর হচ্ছে m × 80/40 দ্যাট ইজ 2m ক্যালোরি পার সেকেন্ড। ওই সেম হারে তাপ সরবরাহ করছে, তাহলে মাইনাস থিটা ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে যেতে কত সময় লাগে 2 সেকেন্ড, তাহলে 2 সেকেন্ডে সরবরাহিত তাপ কত 2m × 2 ইকুয়াল টু আমি লিখতে পারি ms থিটা, বরফের ভর হচ্ছে m, আবেগিক তাপ হচ্ছে 0.5, কোথা থেকে কোথায় গেছে মাইনাস থিটা থেকে 0, এখান থেকে ক্যালকুলেট করতে পারবো, অ্যান্সার হয়ে যাবে 8 ডিগ্রি, -8 মাইনাস দেওয়া হবে, থিটা 8 বেরোবে, এটা -8 ডিগ্রি, মাইনাস ইন্টু নিচে। নিশ্চয়ই বুঝেছিস? আবার বলছি মাইনাস বুঝলাম কি করে না, বলছে কিছু পরিমাণ বরফকে সমহারে তাপ সরবরাহ করছে, প্রথম 2 সেকেন্ড সময়ের পর বরফটা গলতে শুরু করছে। নিশ্চয়ই প্রথম 2 সেকেন্ডে যে হিটটা সরবরাহ করেছি বরফটা নিশ্চয়ই মাইনাসে ছিল, তাহলে মাইনাস থেকে 0তে এনেছে। যদি বলতো যে প্রথমেই গলতে শুরু করলো, তার মানে কি বরফটা 0 ডিগ্রিতেই ছিল, এবং পরবর্তী 40 সেকেন্ডে গলন সম্পূর্ণ হচ্ছে। ওই 40 সেকেন্ডটা নিয়ে কাজ করলাম, তাহলে বরফের গলন সম্পূর্ণ হতে সময় লাগছে 40 সেকেন্ড, তাহলে বলতে তাপ কত m × 12, 40 দিয়ে ভাগ করলাম, সেটা তাপ সরবরাহের হার পেলাম, ওই হারটা হচ্ছে ধ্রুবক, তাহলে 2 সেকেন্ডে সরবরাহিত তাপ কত 2 × m দ্যাট ইজ ইকুয়াল টু ms থিটা। আচ্ছা নেক্সট টাইপ, এটা বোর্ডের এক্সাম, সবকটা বোর্ডের এক্সামের প্রবলেম আমি মডেল পেপার থেকে করাচ্ছি, তাতে সুবিধা হবে তোদের কী টাইপের এসেছে, তারপরে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো, তারপরে যা আটকাবে সেটা আমি করাবো। আর যাদের যাদের পসিবল হবে তাদের ক্ষেত্রে কিন্তু এবার 1 সপ্তাহ ওই জন্য আমি গ্যাপ দিয়ে দিয়েছিলাম, এসে ডাউট ক্লিয়ারিং করে যাবে এবং প্র্যাকটিক্যাল করতে থাক বা এইসব করতে থাক, নাহলে কিন্তু প্রচুর চাপে পড়ে যাবে। যদিও তোদের জানি এই সপ্তাহে মনে হয় রেজাল্ট বেরোবে। 60 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলকে 60 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলকে বোর্ডে এসেছিল, এমন দুটি অংশে ভাগ করো। 60 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলকে এমন দুটি অংশে ভাগ করো যেন এক অংশ 0 ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত হয়, এক অংশ 0 ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত করলে, এক অংশ 0 ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত করলে যে পরিমাণ তাপ বর্জন করে, এক অংশ 0 ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত করলে যে পরিমাণ তাপ বর্জন করে তার দ্বারা অপর অংশ বাষ্পীভূত হয়ে যায়, তার দ্বারা অপর অংশ বাষ্পীভূত হয়ে যায়। দেয়া আছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম এবং স্টিমের বাষ্পীভবনের লিন তাপ 540 ক্যালোরি পার গ্রাম। রিপিট করছি কোশ্চেনটা, 60 ডিগ্রি উষ্ণতায় 1 গ্রাম জলকে এমন দুটি অংশে ভাগ করো যেন এক অংশকে 0 ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত করলে, এক অংশকে 0 ডিগ্রি উষ্ণতায় বরফে পরিণত করলে যে তাপ বর্জিত হয়, যে তাপ বর্জিত হয় তার দ্বারা অপর অংশকে বাষ্পীভূত করা যায়, তার দ্বারা অপর অংশকে বাষ্পীভূত করা যায়, তার দ্বারা অপর অংশকে বাষ্পীভূত করা যায়। বরফ এবং বাষ্পের লিন তাপ যথাক্রমে, বরফ এবং বাষ্পের লিন তাপ যথাক্রমে 80 ক্যালোরি পার গ্রাম এবং 540 ক্যালোরি পার গ্রাম। দেখো 60 ডিগ্রি উষ্ণতায় কি আছে,
কেজি জল আছে, মানে 1000 গ্রাম জল আছে। আমি ধরলাম x গ্রাম বরফে পরিণত হলো, তাহলে বাকি 100 মাইনাস 1000 মাইনাস x গ্রাম স্টিমে পরিণত হবে। তাহলে x গ্রাম বরফে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ তাপ ছাড়বে সেই পরিমাণ তাপ বাকি অংশ গ্রহণ করে স্টিমে পরিণত হবে। তাহলে কেন তাপ ছাড়বে? কত ছিল? 60 ডিগ্রিতে ছিল। তাহলে 60 ডিগ্রি জল থেকে সে কোথায় যাবে? 0 ডিগ্রি জলে, প্লাস 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বরফে যাবে। তাই নিশ্চয়ই তার জন্য তাপ ছাড়বে, রিলিজ করবে। সেই তাপটা বাকি পার্টটা কী হবে? গ্রহণ করবে। করে 60 ডিগ্রি জল থেকে সে কী করবে? 60 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি জলে যাবে, আবার 100 ডিগ্রি জল থেকে স্টিমে চলে যাবে। বুঝতে পারলে? আমি আবার বলছি, ভালো করে শোনো। 60 ডিগ্রি উষ্ণতায় 1 কেজি জল আছে, তার মানে 1000 গ্রাম জল আছে। আমি ধরলাম x গ্রাম বরফে পরিণত হলো, বাকি 1000 মাইনাস x হচ্ছে স্টিমে পরিণত হচ্ছে। তাহলে বরফে পরিণত হওয়ার জন্য যে তাপ ছাড়বে, কেন? 60 ডিগ্রি জল নিশ্চয়ই তাপ ছেড়ে আগে 0 ডিগ্রি জলে যাবে, আবার 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বরফে যাবে, তার জন্য তাপ ছাড়বে। সেই তাপটা ছেড়ে যাবে কোথায়? না কি হবে? বাকি এই পার্টটা গ্রহণ করবে। সে কী করবে? 60 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি জলে যাবে, আবার 100 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি স্টিমে যাবে। তাহলে এই কতটা তাপ ছাড়ছে দেখ, 60 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি জল। তাহলে ভর হচ্ছে x ইন্টু 1 ইন্টু 60 মাইনাস 0 প্লাস 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বরফ, তাহলে x ইন্টু 80 এই কত পরিমাণ তাপ গ্রহণ করবে দেখ, 1000 মাইনাস x ইন্টু 1 ইন্টু 60 থেকে 100তে উঠছে 100 মাইনাস 60 প্লাস 1000 মাইনাস x ইন্টু লিন তাপ কত? 540। তাহলে এখানে h1 ইকুয়াল টু h2 করবি, তাহলে পেয়ে যাবে। আমি মনে করছি x পার্ট বরফে কনভার্সন হচ্ছে, বাকি 1000 মাইনাস x পার্ট কী হবে? স্টিমে কনভার্সন হবে। তাহলে x পার্ট বরফে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ তাপ বর্জন করবে সেটা কত? 60 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি জল, 0 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি বরফ, সেটা হচ্ছে এটা। ঠিক আছে? আর বাকি পার্ট স্টিমে পরিণত হওয়ার জন্য যে পরিমাণ তাপ ছাড়বে, তাপ গ্রহণ করবে, সেটা কত? 60 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি জল, 100 ডিগ্রি জল থেকে 100 ডিগ্রি স্টিম। এই দুটোর পরিমাণ সমান করে দেবো, করলেই পেয়ে যাবো। অ্যান্সার বলে দিচ্ছি, ক্যালকুলেট করবে। তাহলে বরফের পরিমাণ হচ্ছে, বরফ 805.55 গ্রাম, জল 194.45 গ্রাম। তারপরের পার্ট বোর্ডের প্রবলেম, যত রকম টাইপের হয় সব আমি করে দিচ্ছি, মানে যত রকম টাইপ ইনফ্যাক্ট এসছে সেগুলো আমি পুরোটাই করে দিচ্ছি, যাতে তোদের আমি অ্যাসাইনমেন্ট দিলে করতে সুবিধা হয়, কারণ এই চ্যাপ্টারে কিন্তু অঙ্কই আসবে। 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে, নাম্বার 6, 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে
100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে 7000 ক্যালোরি, সরি 70000 ক্যালোরি, 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে 70000 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে ফল কি হবে? 70000 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে ফল কি হবে? দেয়া আছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম এবং স্টিমের বাষ্পীভবনের লিন তাপ 539 ক্যালোরি পার গ্রাম। বাজে ডেটা। দেখ, এটা কিন্তু পাট আকারে করে আসতে হবে। আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করছি। 100 ডিগ্রি উষ্ণতায় 100 গ্রাম স্টিম থেকে 70000 ক্যালোরি তাপ নিষ্কাশন করলে ফল কি হবে? দেয়া আছে বরফ গলনের লিন তাপ 80 ক্যালোরি পার গ্রাম, স্টিমের বাষ্পীভবনের লিন তাপ 539 ক্যালোরি পার গ্রাম। 539 ক্যালোরি পার গ্রাম স্টিমের বাষ্পীভবনের লিন তাপ। ওকে, তাহলে দেখ বলে দিচ্ছি। প্রথমে দেখ 100 ডিগ্রি স্টিম, 100 ডিগ্রি উষ্ণতায় 100 ডিগ্রি স্টিম থেকে 100 ডিগ্রি জলে পরিণত করতে গেলে কি পরিমাণ তাপ নিষ্কাশন করতে হবে? m × m কত আছে? 100 গ্রাম ইন্টু 539 900। কত ক্যালোরি তাপ নিষ্কাশন করছি? 70000। দেখ আরো নিষ্কাশন করছি। আচ্ছা, আবার 100 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জলে নামাতে গেলে কি পরিমাণ তাপ শোষণ করতে হবে? যেটা ms d থিটা, কারণ তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। 100 × 1 × তাপমাত্রা ব্যবধান, তার কত হচ্ছে? 10000। তাহলে টোটাল কত হয়ে গেল? 10000 প্লাস 53900 63900 ক্যালোরি। হলো, তার মানে আমরা কোথা থেকে কোথায় নামালাম? 100 ডিগ্রি স্টিম থেকে 100 ডিগ্রি জল, 100 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি জলে নামালাম। তাহলে বাকি তাপ কত থাকছে আমাদের? বাকি তাপ কত থাকবে? বাকি কত? 70000 মাইনাস 63900 ক্যালোরি, 6100 ক্যালোরি। কোথায় দাঁড়িয়ে আছে এখন? 0 ডিগ্রি জলে দাঁড়িয়ে আছে। তাহলে এখান থেকে যদি তাপ নিষ্কাশন করি তাহলে কি হয়ে যাবে? বরফে হবে। আমরা জানি 80 ক্যালোরি তাপ লাগে নিষ্কাশন করলে 1 গ্রাম বরফে পরিণত হয়। তাহলে 61.0 এত ক্যালোরি তাপ নিষ্কাশন করলে কত গ্রাম বরফ? পরিণত হয় নিশ্চয়ই বার করতে পারবো। 7 + 56 77.1 মতো। এটা ক্যালকুলেট করে যেটা আসবে ঠিক আছে তো? সেটা 56 মানে হচ্ছে 5 থাকছে 50 6 76.something। তাহলে বরফের পরিমাণ কত? ক্যালকুলেট করবে এত গ্রাম। তাহলে জলের পরিমাণ কত? বাকি 100 থেকে বাইরে বাদ দিয়ে দিবি 76.something। আমাকে স্টেপ বাই স্টেপ করে আসতে হবে। প্রসেস দেখ, এসব ক্যালকুলেশন থেকে লাভ নেই। যাওয়ার সময় টোটোটাকে দিয়ে দিবি, ও করে দেবো। 100 ডিগ্রি উষ্ণতা বরফ থেকে স্টিম থেকে 100 ডিগ্রি জলে পরিণত করতে আমাকে কত পরিমাণ তাপ কত করতে হবে? নিষ্কাশন করতে হবে। সেটা হচ্ছে এটা ml। আরও বেশি তাপ নিষ্কাশন করছে 100 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি জল,
সেটা হচ্ছে এটা। তাহলে টোটাল 0 ডিগ্রি জলে পরিণত করতে কত তাপ নিষ্কাশন করতে হবে? 63,900। তাতেও দেখ এক্সট্রা তাপ নিষ্কাশন করছে, তাহলে মাইনাস করে 6,100। এবার 0 ডিগ্রি জল থেকে যদি তাপ নিষ্কাশন করি কিসে কনভার্সন হয়? বরফে পরিণত হয়। আমরা জানি 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফকে গলাতে, তাহলে এত ক্যালোরি তাপ লাগবে কত গ্রাম বরফকে গলাতে? ক্যালকুলেট করলাম, যেটা বেরোবে সেটা এত গ্রাম বরফ থাকবে, এত গ্রাম জল থাকবে। অ্যান্সার বলে দিচ্ছি, বরফ থাকছে 76.25 গ্রাম, 76.25 গ্রাম। জল থাকছে 23.75 গ্রাম। নেক্সট লিখবি, নেক্সট ক্লিয়ার। 1 কেজি বরফ এবং 1 কেজি জলের মিশ্রণে 1 কেজি বরফ এবং 1 কেজি জলের মিশ্রণে 100 গ্রাম স্টিম পাঠানো হলো। 1 কেজি বরফ এবং 1 কেজি জলের মিশ্রণে 100 গ্রাম স্টিম পাঠানো হলো। মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে? এবং মিশ্রণের প্রকৃতি কি হবে? মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে এবং মিশ্রণের প্রকৃতি কি হবে? আবার বলছি, 1 কেজি বরফ এবং 1 কেজি জলের মিশ্রণে 100 গ্রাম স্টিম পাঠানো হলো। মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত হবে এবং প্রকৃতি কী হবে? দেখ, আগে আমাকে দেখতে হবে যে বরফটা, যে স্টিমটা পাঠাচ্ছে বরফটাকে পুরো গলাতে পারছে নাকি। যদি গলাতে না পারে তাহলে চূড়ান্ত তাপমাত্রা 0ই থাকবে, যদি গলাতে পারে তখন কিন্তু চূড়ান্ত তাপমাত্রা বাড়বে 0 ডিগ্রির থেকে। দেখ তো 1 কেজি বরফ বলতে কত পরিমাণ তাপ লাগে? m × l, m হচ্ছে এত গ্রাম, এটা হচ্ছে 80, তার মানে 80,000 ক্যালোরি, তাই তো? তাহলে স্টিমটা কনডেনসেশন হতে মানে ঘনীভূত হতে কত তাপ লাগবে দেখে নে। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা স্টিম থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জলে হলো, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা জল থেকে 0 ডিগ্রি জল ম্যাক্সিমাম নামতে পারবে, সেটা কত? 100 গ্রাম ইন্টু 540 প্লাস 100 ইন্টু 100 ইন্টু 1 ms থিটা, এটা ml, তাহলে কত হচ্ছে? 54,000 একটা, আর একটা হচ্ছে 10,000, তাহলে 64,000। তাহলে বরফটা গলানোর জন্য 1 কেজি বরফকে গলানোর জন্য প্রয়োজনীয় তাপ হচ্ছে 80,000 ক্যালোরি। স্টিমটা সর্বোচ্চ যে তাপ সরবরাহ করছে সেটা হচ্ছে 64,000 ক্যালোরি, তার মানে পুরো বরফ গলছে না। তাহলে সুতরাং মিশ্রণের বরফ জলের মিক্সার থাকবে, সুতরাং তাপমাত্রা হচ্ছে 0 ডিগ্রি। কারণ বরফটা গললে তবেই তো তাপমাত্রাটা 0 ডিগ্রির থেকে বেশি হবে। আমরা দেখছি 1 কেজি বরফ বলতে কি পরিমাণ তাপ লাগছে, সেটা হচ্ছে 80,000 ক্যালোরি। স্টিমটা সর্বোচ্চ কত তাপ সরবরাহ করতে পারছে না? 100 ডিগ্রি স্টিম থেকে 100 ডিগ্রি জল, 100 ডিগ্রি জল থেকে 0 ডিগ্রি জল, তাহলে m × l প্লাস ms থিটা, সেটা 64,000 ক্যালোরি। ঠিক আছে, সেটার থেকে কম, যেহেতু এখানে H1 > H2, তাই চূড়ান্ত উষ্ণতা 0 ডিগ্রি। এবার এই যে তাপটা সরবরাহ করবে সেটা নিয়ে মেল্টিং শুরু হবে বরফ। আমরা জানি 80 ক্যালোরি তাপ লাগে 1 গ্রাম বরফকে গলাতে, 64,000 ক্যালোরি তাপ লাগবে কত গ্রাম বরফকে গলাতে?
তাহলে 800 গ্রাম বরফ গলে যাবে। তাহলে বরফের পরিমাণ কত হবে? 1000 থেকে চলে গেল 800 গ্রাম বরফ গলে গেল, তাহলে 200 গ্রাম বরফ পড়ে থাকলো। জলের পরিমাণ কত হবে? 1000 গ্রাম জল ছিল, তার সঙ্গে 800 গ্রাম যোগ হয়েছে, তাহলে 1800 গ্রাম। তার মিশ্রণের চূড়ান্ত উষ্ণতা কত? 0 ডিগ্রি। তাহলে দেখ, যেহেতু বরফ জলের মিক্সচার আছে, বরফটা গলতে প্রয়োজনীয় তাপ হচ্ছে 80,000 ক্যালোরি। স্টিম যে সর্বোচ্চ তাপ সরবরাহ করতে পারছে 64,000 ক্যালোরি। যেহেতু স্টিম যে সর্বোচ্চ তাপ সরবরাহ করছে, তার থেকে বরফ গলতে বেশি পরিমাণ তাপ লাগছে, সুতরাং পুরো বরফ গলছে না। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি। এবার যেহেতু এর যে তাপটা সরবরাহ করছে সেটা নিয়ে বরফ মেল্টিং শুরু হবে, কারণ বরফটা যেহেতু 0 ডিগ্রিতে আছে, মাইনাসে হলো যেটা, তাহলে মাইনাস করতে হতো। আমরা জানি 80 ক্যালোরি লাগলে হচ্ছে 1 গ্রাম বরফকে গলাতে, 64,000 ক্যালোরি লাগবে 800 গ্রাম বরফকে গলাতে। তাহলে মিশ্রণের জলের পরিমাণ কত? 1 কেজি ছিল, মানে 1000 গ্রাম তো ছিলই, তার সঙ্গে 800 গ্রাম বরফ গলে গেছে, তাহলে 1800 গ্রাম। আইসের পরিমাণ কত? 800 গ্রাম গলে গেছে, 1 কেজি ছিল, তাহলে 200 গ্রাম। এই পর্যন্ত দেখে রাখবি মানে আমি অ্যাসাইনমেন্ট দিয়ে দেবো ক্লাসের পরেই, সঙ্গে সঙ্গে তারপর করতে শুরু করবি, তারপর ডাউট ক্লিয়ারিং করে দেবো। এবারে এই উইকে বা নেক্সট উইক থেকে কিন্তু পরীক্ষা দিতে হয়, যারা পারবি আসবি, হাই রিস্ক জন্য আসার দরকার নেই, আমি দিয়ে দেবো। তবে আমার মনে হয় ফিজিক্যালি এসে দেওয়া বেটার, কারণ আমি নাহলে খাতা চেক করা খুব মুশকিল হবে, কারণ মোবাইলে পাঠিয়ে সেটা অনলাইন টেস্ট হয়, কিন্তু মানে বোর্ড টেস্ট হয় না, কারণ যেগুলো ভুল হচ্ছে মার্কিং করতে হবে, কারণ খাতা তাদের সবসময় বোর্ডের কোশ্চেন হবে, বোর্ডের ইনস্ট্রাকশন অনুযায়ী খাতা দেখা হবে। হাফ ইয়ারলিতে কী হলো না হলো ওসব কিছু করতে হবে না।